সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ অশান্তিতে উত্তপ্ত মুর্শিদাবাদ। তৃণমূল বিধায়কের বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করছেন তিনি। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামকে হেনস্থা এবং তার বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করছেন। নিরাপত্তা রক্ষীদের সাহায্যে কোনো রকমে এলাকা ছাড়েন বিধায়ক। নতুন করে অশান্তিতে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ, যেখানে একাধিক জায়গায় নতুন করে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। এরই মধ্যে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম তাকে হেনস্থা করা হয়েছে এবং তার বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। নিরাপত্তা রক্ষীদের সাহায্যে কোনো রকমে বিধায়ক এলাকা ছাড়েন বলে দাবি। যেটা ঘটনা ঘটেছে, আমার দুটো বাড়ি থানার পাশে আর কি, একটা গন্ডগোলকে রেস ধরে আমার বাড়িতে মেন গেটকে ভাঙচুর, আমার কাঁচ ফাঁচ ভাঙচুর। হ্যাঁ, সেখানে আমার মা থাকে, আমার ফ্যামিলি থাকে। আমার উপরও টর্চারিং। আমি ঘটনা শুনে যাচ্ছিলাম, পুলিশকে বিএসএফ কে বললাম, পুলিশও করতে পারলো না। আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ধাক্কা ধুক্কি দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে। এখন এরকম পরিস্থিতির মধ্যে আমরাও আমার নিজের জানের এখন প্রাণনাশের মানে একটা ব্যাপার চলে আসছে আর কি। ব্যাপার তো ওরকম না, দু চার জায়গাতে আমাকে ধাক্কা দিয়ে মার দিয়ে মানে এরকম করছে আর কি। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে গতকালকের অশান্তির পরে আজ সকাল থেকে থমথমে সুতি শামশেরগঞ্জের বিভিন্ন এলাকা। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদকে কেন্দ্র করে গতকাল একেবারে রণক্ষেত্র হয়ে উঠেছিল এই এলাকাগুলি। সকাল থেকে আজকে একাধিক জায়গায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। শামশেরগঞ্জের ধুলিয়ান মোড়ে পুলিশের সঙ্গে মোতায়েন রয়েছে বিএসএফও। গতকাল রাতে শামশেরগঞ্জের ডাকবাংলো ট্রাফিক গার্ডে আগুন লাগিয়ে দেওয়া হয়। গতকালে সেই ছবি দেখতে পাচ্ছেন, যেখানে একের পর এক এলাকা, যেখানে প্রথমে জঙ্গিপুরে অশান্তির ঘটনা ঘটছিল, তারপর সেই অশান্তির আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে সুতি কিংবা শামশেরগঞ্জে। অন্যদিকে ধুলিয়ান, সেখানেও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সরকারি বাস নয়, সেই সময় সাজুরহাটের মোড়ে যে কটি গাড়ি দাঁড়িয়েছিল, যার মধ্যে অ্যাম্বুলেন্স, প্রাইভেট গাড়ি ছিল, সেগুলোকেও কিন্তু একই রকমভাবে ভাঙচুর করা হয়। এবং সাজুরহাট মোড়ে এই যে গাড়িটি দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্স ছিল, সেই অ্যাম্বুলেন্সে কিন্তু সেই সময় কোনো রোগী ছিল না। ড্রাইভারকে নামানো হয় এবং তারপরে যথেচ্ছভাবে ভাঙচুর করা এবং তারপরে একের পর এক অগ্নিসংযোগ করা হয়। দেখা যাচ্ছে দুটি বাইক এখানে পড়ে রয়েছে, সম্পূর্ণভাবে তা কিন্তু নষ্ট হয়ে গেছে, অগ্নিসংযোগ করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, দূরে যে আরেকটি গাড়ি দেখা যাচ্ছে সেটিও কিন্তু অ্যাম্বুলেন্স ছিল, সেটিকেও একই রকমভাবে ভাঙচুর করার পরে অগ্নিসংযোগ করা হয়। গোটা এলাকা যদি ভালো করে দেখা যায়, ক্যামেরা পার্সন অতনু কুণ্ডু দেখাবে যে কোথাও ইটের টুকরো পড়ে রয়েছে, কোথাও বাঁশের টুকরো পড়ে রয়েছে। এবং গতকালকে ঠিক এই ন্যাশনাল হাইওয়ের ওপরে যখন এই প্রতিবাদ চলছিল ওয়াকফ সংশোধনী আইন নিয়ে, সেই সময় কিন্তু প্রতিবাদীরা তারা সেখানে রাস্তা ব্লকেট করেছিল এবং সেই সময় রাস্তা ব্লকেটের জেরে দীর্ঘ যে এই হাইওয়ে, সেই হাইওয়ে জুড়ে যখন এরকমভাবেই বিভিন্ন গাড়ি দাঁড়িয়েছিল, প্রবল যানজট তৈরি হয়েছিল, তখনই কিন্তু আচমকা দুপুরবেলাতে এই একের পর এক গাড়িতে ভাঙচুর করা হয় এবং সেই গাড়িগুলোকে কিন্তু একই রকমভাবে অগ্নিসংযোগ করা হয়। কিভাবে এই ঘটনা এতটা হিংসাত্মক রূপ ধারণ করলো বা হিংসাত্মক আকার নিল, পুরোটা খতিয়ে দেখা হচ্ছে। এবং ইতিমধ্যে পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন, তারা ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন এবং তারা খতিয়ে দেখছেন যে ঠিক কী ঘটনা ঘটেছে। যে গাড়ির ছবি এই মুহূর্তে অতনু কুণ্ডু দেখাচ্ছে, সেটি কিন্তু একটি অ্যাম্বুলেন্স ছিল। দেখা যাচ্ছে অক্সিজেন সিলিন্ডার পর্যন্ত রয়েছে, সেটিও কিন্তু পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই গোটা ঘটনাতে বেশ কয়েকজন আহত ইতিমধ্যে হয়েছে। এবং যেটা পুলিশ আধিকারিকেরা জানাচ্ছেন যে ইতিমধ্যে তারা তদন্ত শুরু করেছেন, কে বা কারা যুক্ত রয়েছে, কিভাবেই বা এই গোটা ঘটনাটি অত্যন্ত হিংসাত্মক একটা আকার ধারণ করলো, পুরোটা খতিয়ে দেখছেন কিন্তু তদন্তকারীরা। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, মুর্শিদাবাদ, সুতি। অর্থাৎ একের পর এক প্রথমে ভাঙচুর এবং তারপর অগ্নিসংযোগের মতন ঘটনা ঘটে। শুধু সরকারি বাসই নয়, সাজুরহাট মোড়ে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে এবং প্রাইভেট গাড়ি, সেখানেও ভাঙচুর করা হয়। অ্যাম্বুলেন্সে একেবারে আগুন ধরিয়ে দেওয়া হয়, দেখতে পাচ্ছেন সেই ছবি। গতকাল দফায় দফায় উত্তেজনা এবং তারপর আজ সকাল থেকে থমথমে পরিস্থিতি। যেভাবে এলাকার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, তারপর বিশাল পুলিশ বাহিনী জায়গায় জায়গায় মোতায়েন করা হয়েছে। মুর্শিদাবাদের সুতির ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের সামনে, যেখানে একের পর এক সরকারি সম্পত্তি এভাবে ভাঙচুর করা হয়েছে এবং আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।
আর এবার সাজুরহাট মোড়ের ছবি আপনাদের দেখাবো, যেখানে ট্রাফিক কিয়স্কে ব্যাপক ভাঙচুর করা হয়, লাগানো হয়েছে আগুনও, জারি করা হয়েছে 163 ধারা, বন্ধ দোকান বাজার। সেই ছবি তুলে ধরেছেন এবিপি আনন্দের প্রতিনিধি। আমরা এই মুহূর্তে রয়েছি সাজুরহাটে। শুক্রবার দুপুরবেলাতে এই সাজুরহাটে বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু প্রতিবাদী যারা ছিলেন বা আন্দোলনকারীরা যারা ছিলেন তারা কিন্তু একের পর এক গাড়ি ভাঙচুর করে। শুধুমাত্র তাই নয়, ঠিক সাজুরহাট মোড়ে যেটা দেখা যাচ্ছে যে সুতি থানার আন্ডারে যে ট্রাফিক গার্ড রয়েছে অর্থাৎ জঙ্গিপুর পিডি, সেই ট্রাফিক যে কিয়স্ক রয়েছে সেখানেও কিন্তু ব্যাপক ভাঙচুর করা হয়। শুধুমাত্র তাই নয়, সেখানে কিন্তু অগ্নিসংযোগও করা হয়। গতকালকে যখন এখানে ঘটনাটি ঘটে, এখানে কর্তব্যরত ছিলেন বেশ কয়েকজন পুলিশ কর্মী, তারাও কার্যত কিন্তু এখান থেকে তারা নিরাপদ দূরত্বে সরে যান এবং সেই সময় এতটাই পরিমাণে এখানে হিংসাত্মক রূপ ধারণ করেছিল এখানকার আন্দোলন যে তারা কার্যত পিছু হটতে বাধ্য হন। এবং দেখা যাচ্ছে যে গোটা যে ট্রাফিক গার্ড রয়েছে তা কার্যত কিন্তু ভেতরের দিকে যে সমস্ত আসবাবপত্র ছিল, সে সমস্ত জিনিসপত্র ছিল, সবই কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং এই মুহূর্তে এই যে গোটা এলাকা রয়েছে সেখানে কিন্তু সাফাই অভিযান চালানো হচ্ছে এবং এখানে যে সমস্ত জায়গাতে পোড়া কাঠামো ছিল সেগুলোকে সবটাই আপাতত কিন্তু পরিষ্কার করা হচ্ছে। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, যেহেতু এখানে বিএনএসএস এর 163 নম্বর ধারা প্রয়োগ করা হয়েছে, তার ফলে কিন্তু আজকে একসাথে বা একই জায়গাতে অনেকে মিলে সমবেত তারা হতে পারবেন না এবং কিছু দূরে কিন্তু র্যাব মোতায়েন করা হয়েছে এবং গোটা এলাকা যাতে শান্তি থাকে সেটারই প্রচেষ্টা তারা কিন্তু এই মুহূর্তে করছেন। সাজুরহাট এলাকা ঠিক এখানেই গতকালকে কিন্তু প্রথম ঘটনার সূত্রপাত এবং এরপরই কিন্তু আরও একটি ঘটনা যেটা ঘটে সেটি কিন্তু একেবারে শামশেরগঞ্জ থানা এলাকার ধুলিয়ান অঞ্চলে। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে গোটা যে মার্কেট, পুরো মার্কেট কিন্তু বন্ধ। সেই মার্কেট আজকে খোলা হবে কিনা সেই সম্পর্কিত এখনো পর্যন্ত কোনো তথ্য নেই, কিন্তু গোটা এলাকায় যেটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু যথেষ্ট চাপা উত্তেজনা রয়েছে। ক্যামেরা অতনু কুন্টুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, সুতি, মুর্শিদাবাদ।